দুঃখের যে তার বেশিরভাগটাই সুস্থ হয়েছে, কিন্তু যেভাবে এই দুর্ঘটনা অঘটন এটা কেলেঙ্কারি কাণ্ড, আমরা ওদের পাশে দাঁড়াতে পারি তার জন্য এসেছি। আমার সঙ্গে শ্রীদা আছেন, কল্লোল আছে, ভৈয়াদ আছে, আমরা মানে কিছু করার নেই তো। সমবেদনা জানানো ছাড়া কি করবে না? সহানুভূতি, সমবেদনা, শোক, কোনো ভাষা আছে? পরপর পরপর ঘটনা ঘটছে কলকাতায়, এটা কি যতুগৃহ হয়ে যাচ্ছে? যতুগৃহ হয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা। এবং তারপর সেই ঘটনাগুলো কেন ঘটলো, তার কোনো বিধি ব্যবস্থা কি হলো কেউ জানে না। বস্তি পুড়ে যাচ্ছে, ছাই হয়ে গেল, কি হলো কেউ জানে না। এটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, কোনো সন্দেহ নেই। যারা মারা গেছেন তারা বড় অংশ বাংলার বাইরে। সম্ভবত একজন এখানকার স্থানীয় মানুষ, যিনি লাফ দিয়ে প্রথম পড়েছিলেন। কেউ তামিলনাড়ু, কেউ গুজরাট, কেউ বিহার, কেউ উড়িষ্যা ব্যবসা করতে এসেছিলেন। আমরা এমন অপদার্থতা, আমাদের বেআইনি নির্মাণ ভরে গেছে। তো সবাই বলছেন বেআইনি নির্মাণের জন্য তার দায় আছে, কোনো সন্দেহ নেই। বেআইনি নির্মাণ, একের পর এক ধরনের কাণ্ড। আমি জানি না কোথায় দপ্তর, কোথায় ফায়ারের জন্য তো দপ্তর আছে, তার জন্য মন্ত্রী আছে। বাকি মন্ত্রী কি উৎসব করছেন, মুখ্যমন্ত্রী সহ করুন, কিন্তু ফায়ারের মন্ত্রী তিনিও কি উৎসবে? ভাবাই যায় কখনো? এ খবর যদি বাইরের রাজ্যের মানুষ পায় যে যখন 14 জন মানুষ পুড়ে মরছে, তখন দমকলের মন্ত্রী কি ফায়ারের মন্ত্রী উৎসবে মত্ত আছেন, সেখান থেকে না কি সব কি বিবৃতি দিচ্ছে। এই কেলেঙ্কারি কাণ্ড, এসব কবে মানুষ এসব থেকে নিষ্কৃতি পাবে আমি জানি না। কেলেঙ্কারি কাণ্ড। অডিট হওয়ার কথা, ফায়ার অডিট করবে, কলকাতা পুরসভা অডিট করবে, এই অডিটগুলো হয় না নাকি? সে কারণে বেআইনি নির্মাণ যদি রাজ্যের প্রায়োরিটি হয় সরকারের, তখন অডিট অর্থহীন হয়ে যায়। ফলে 22 সালের পর লাইসেন্স নেই, কিন্তু দেখার কেউ নেই। অথবা এই যে ফ্লোর বানানো হচ্ছে, কোথাও একটা বাড়িতে স্কোয়ার ফুট বানালে তার জন্য স্কোয়ার ফুট কাউন্সিলর চলে আসে, আর এখানে ফ্লোর হচ্ছে, কেউ টের পেল না। কিভাবে হচ্ছে কেউ টের পেল না। সবার কি চোখ বন্ধ না মুখ বন্ধ? বলে দিক যে যারা চোখে দেখে না, যারা মুখে বলতে পারে না, যারা কানে শোনে না, তারা সবাই মিলে চালাচ্ছে না কি পশ্চিমবঙ্গটা? পশ্চিমবঙ্গটা সর্বনাশ হচ্ছে, যতুগৃহ হয়ে গেছে। তদন্ত ঠিকঠাক হবে কিনা সেটা বলার দায়িত্ব তাদের, যারা তদন্ত করছে, আর সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব মানুষের। ফলে তদন্ত ঠিক মতন হবে। বস্তির এতবার যে পুরল, তদন্ত রিপোর্ট কোথায়? কেউ পেয়েছেন? আমি আবারও বলছি, যখন ফুটছে 14 জন মানুষ মারা যাচ্ছেন, তখন যদি দমকলের মন্ত্রী উৎসবে থাকেন, তাহলে বোঝা যায় যে কত সংবেদনহীন মনোভাবে রাজ্যটা চলছে। আপনারা তো মাঝে মধ্যেই বিভিন্ন সরকারি দপ্তর বিষয়ে শূন্যপদ নিয়ে প্রশ্ন করেন, দমকলও তো তার বাইরে দমকলও শূন্যপদ এবং যে কোনো সত্যি মানুষ মারা গেছেন, বাইরে থেকে যারা ব্যবসা করতে আসেন, এমন 100 মানুষ একসাথে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, এটা আমাদের গোটা রাজ্যের পক্ষে খুব অস্বস্তি।